ছাত্রদল যেই কাজটা সবচেয়ে বড় ভুল করেছে সেটা হচ্ছে নির্বাচনের প্রচারণায় তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বুলিগুলা, রয়ের বয়ানগুলা, হিন্দুস্তান আমাদের যেই ন্যারেটিভ দিত সেই ন্যারেটিভ ব্যবহার করেছে। অর্থাৎ এই যে রক কাটার ন্যারেটিভ, রাজাকারের ন্যারেটিভ, আলবদরের ন্যারেটিভ, এই ন্যারেটিভগুলা রয়ের সৃষ্ট হিন্দুস্তান থেকে আগত ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত 16 বছর ধরে ব্যবহার করত। তো সেই সুরটা নিয়ে ছাত্রদল নতুন বাংলাদেশের রাজনীতি করবে, এটা ছাত্ররা গ্রহণ করে নাই। কারণ মনে রাখতে হবে, ওই আমাদেরকে যখন রাজাকারের নাতিপুতি বলেছিল তখনই কিন্তু আন্দোলন গর্জন করে উঠেছিল এবং হাসিনার পতন হয়েছিল। কেউ কেউ বলছে এত বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে কিভাবে ছাত্র শিবির জয়লাভ করে, অনেকেই সন্দেহ পোষণ করছে। আপনার অভিমত কি? না, এখানে আসলে সন্দেহ পোষণ করার কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমি মনে করি না। কারণ যখন 300 আসনে নির্বাচন হয় তখন অনেক রকমের কারচুপি করার সুযোগ থাকে, কিন্তু যখন ডাকসু নির্বাচন হয়, হাসিনা মুক্ত ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের ডাকসু নির্বাচন, আপনারা খেয়াল করেছেন সারা বাংলাদেশের চোখ ছিল ওই দিন ডাকসুর উপরে এবং সকল গণমাধ্যম সেখানে উপস্থিত ছিল, অসংখ্য পরিমাণ সিসিটিভি ছিল এবং ভোট গণনাও কিন্তু লাইভ দেখানো হয়েছে। এখানে আসলে ওই শেখ হাসিনার মতো রাতের ভোট নেওয়া অথবা জবরদখল করা, নকল ব্যালট ব্যবহার করা, এগুলা কোনো ধরনের সুযোগ ছিল না। অতএব যে বা যারা বলছে যে ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছে, এইটা আমি একমত পোষণ করি না। আমি মনে করি অত্যন্ত সুন্দর সুষ্ঠু পরিবেশে গ্রহণযোগ্য একটি ডাকসু নির্বাচন হয়েছে, যেখানে উৎসব মুখর পরিবেশে আপনি খেয়াল করবেন প্রায় 80% ভোট কাস্ট হয়েছে। 40,000 ভোটারের মধ্যে প্রায় 32,000 ভোট কাস্ট হয়েছে। দুই পক্ষের মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ছিল, সেই অভিযোগগুলো খুবই নগণ্য প্রকৃতির। মানে আমরা কিন্তু মারামারি, কাটাকাটি, খুনাখুনি যেগুলো নির্বাচনে দেখি, এরকম কোনো কিছু দেখতে পাই নাই। অতএব আমি মনে করি ডাকসুতে একটি চমৎকার নির্বাচন হয়েছে এবং ছাত্ররা তার সঠিক রায় প্রকাশ করেছে। আমরা দেখেছি যে প্রায় 14,000 ভোট পেয়েছে ছাত্র শিবির, আর সেখানে ছাত্রদল পেয়েছে 5,000। এই যে ব্যবধানটা, এই ব্যবধানটা কি সন্দেহ পোষণ না? আপনারা খেয়াল করে দেখবেন যে ছাত্র শিবিরের ভিপি ক্যান্ডিডেট যেখানে প্রায় 14,000 ভোট পেয়েছে, সেখানে ছাত্রদল পেয়েছে প্রায় 5,000-এর মতো। ব্যবধানটা অনেক, এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান রাজনীতিটা কি। ছাত্রদল বনাম ছাত্র শিবিরের যে রাজনীতির পার্থক্যটা আমি ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে দেখেছি, সেই পার্থক্যটাও অনেক। সেই পার্থক্য যদি আপনারা খেয়াল করেন, শিবির কিন্তু স্বচ্ছ রাজনীতি করেছে। ছাত্রদের জন্য ওয়াটার পিওর ফিল্টার ইউনিভার্সিটিতে স্থাপন করা, অথবা ছাত্রদের নিয়ে মেজবান অনুষ্ঠান আয়োজন করা, অথবা আপনি দেখবেন যে জায়গা ভাড়া করে ওই গণ অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী, অথবা স্টুডেন্টদেরকে নিয়ে যে সায়েন্স ফেস্ট, এই ধরনের নতুন নতুন কার্যক্রম শিবির করেছে, যেটা ছাত্ররা গ্রহণ করেছে। অপরদিকে আমরা দেখতে পেয়েছি ছাত্রদল কিন্তু এরকম কোনো ভূমিকা রাখে নাই, বরং ওই ওয়াটার পিউরিফায়ার যেটা লাগিয়েছিল ছাত্র শিবির, সেটা যে তারা ভেঙে দিয়েছে। জনগণ কিন্তু এই মুহূর্তে স্বচ্ছ রাজনীতি দেখতে চায়, সঠিক রাজনীতি দেখতে চায়। ওই আগের রাজনীতি নিয়ে যদি আপনি আগের বয়ান নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে জনগণ আর গ্রহণ করবে না। এবং আমি যেটা মনে করি ছাত্রদল যেই কাজটা সবচেয়ে বড় ভুল করেছে সেটা হচ্ছে নির্বাচনের প্রচারণায় তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বুলিগুলা, রয়ের বয়ানগুলা, হিন্দুস্তান আমাদের যেই ন্যারেটিভ দিত সেই ন্যারেটিভ ব্যবহার করেছে। অর্থাৎ এই যে রক কাটার ন্যারেটিভ, রাজাকারের ন্যারেটিভ, আলবদরের ন্যারেটিভ, এই ন্যারেটিভগুলা রয়ের সৃষ্ট হিন্দুস্তান থেকে আগত ফ্যাসিস্ট শেখ হাসিনা বিগত 16 বছর ধরে ব্যবহার করত। তো সেই সুরটা নিয়ে ছাত্রদল নতুন বাংলাদেশের রাজনীতি করবে, এটা ছাত্ররা গ্রহণ করে নাই। কারণ মনে রাখতে হবে, ওই আমাদেরকে যখন রাজাকারের নাতিপুতি বলেছিল তখনই কিন্তু আন্দোলন গর্জন করে উঠেছিল এবং হাসিনার পতন হয়েছিল। হাসিনার পতনের পর সেই রাজাকার ন্যারেটিভ, রয়ের ন্যারেটিভ নিয়ে রাজনীতি করবে ছাত্রদল। সেই ছাত্রদলকে জনগণ প্রতিহত করবে এবং ব্যালট বক্সের মাধ্যমে ফলাফল দিবে, এটাই তো স্বাভাবিক। এখান থেকে আমাদের যে শিক্ষা, আগামীর রাজনীতি করতে হবে আধুনিক রাজনীতি, স্বচ্ছ রাজনীতি, পরিষ্কার রাজনীতি। শেখ হাসিনার ন্যারেটিভ দিয়ে অথবা পুরানো আমলের রাজনীতি দিয়ে আগামীতে আর রাজনীতি করার সুযোগ আমাদের কোনো রাজনৈতিক ব্যক্তি বা দলের নাই। আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নবিদ্ধ। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যেটা দেখলাম সেটা হচ্ছে 40 ঘন্টারও বেশি চলে যাচ্ছে, ফলাফল দেওয়া যাচ্ছে না। এখন এই ফলাফলটা কেন দেওয়া যাচ্ছে না? এখানেও কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ। ছাত্রদল বলল যেই মেশিনটা কিনে আনা হয়েছে সেই মেশিনটা জামাতের নেতার কোম্পানির থেকে আনা হয়েছে, এবং
শিক্ষকরা সিদ্ধান্ত নিল আমরা ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গুনব। এই কারণেই তো সময়টা কালক্ষেপণ হয়ে গেল এবং বিভিন্ন সময় আমরা দেখলাম ভোট গণনা বন্ধ হয়ে থাকলো। অথচ আমরা পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে কোম্পানিটার মালিক কিন্তু বিএনপি করে। তো আমার কথা হচ্ছে এই যে পাল্টি একে অপরের প্রতি যেই দোষারোপ করা, এবং আপনি খেয়াল করবেন ডাকসুতে এবং জাকসুতে দুই জায়গাতেই ছাত্রদল ছাত্র শিবির পাল্টাপাল্টি অভিযোগ করেছে। হাসিনা মুক্ত নির্বাচনে ফ্যাসিজম মুক্ত বাংলাদেশে অভিযোগ আসবে কেন? আমরা ছাত্রদল ছাত্র শিবির সহ সকল সংগঠন তো একসাথেই রাজপথে ছিলাম হাসিনা বিরোধী আন্দোলনে। এখন নতুন ভোটকে কেন্দ্র করে আমরা দুটো পক্ষ হয়েছে, কিন্তু সেই পক্ষর মধ্যে একে অপরের প্রতি যে সম্মান প্রদর্শন থাকা উচিত সেটার কিন্তু আমি অভাব দেখতে পাচ্ছি। আমার ভাই তো, ছাত্রদলও আমার ভাই, ছাত্র শিবিরও আমার ভাই। এখানে কাদাছুড়ার রাজনীতিটা সকলের জন্যই ক্ষতিকর, নতুন বাংলাদেশের জন্য ক্ষতিকর। আমি আশা করছি জাকসু ফলাফল খুব তাড়াতাড়ি আসবে এবং সেখানেও আমি একটা বিপ্লব দেখতে পারবো বলে আশা করছি। সারা বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে শিবিরের জয়লাভ জাতীয় নির্বাচনে কি প্রভাব পড়বে? ভয়াবহ লেভেলের প্রভাব ফেলবে। আমি অন্যান্য যাব না, আমি শুধু ডাকসুরটায় যাব। 40,000 ভোটার, 80% ভোট কাস্ট হয়েছে, অলমোস্ট 32,000। আপনার বুঝতে হবে ডাকসুর মতো জায়গায় সারা বাংলাদেশের যারা মেধাবী ছাত্র প্রতিনিধি শুধুমাত্র তারাই থাকতে পারে। এবং এটা কিন্তু কোনো প্রাইভেট ইউনিভার্সিটি না, লাইক ব্র্যাক, নর্থ সাউথ, আইইউবি এরকম না। ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার জেলা পঞ্চগড়ের ছাত্রও আছে, খাগড়াছড়ির ছাত্রীও আছে, কক্সবাজারের স্টুডেন্টও আছে, অর্থাৎ সারা বাংলাদেশের প্রতিনিধি আছে। আপনারা যখন জরিপের ফলাফল দেখেন তখনও কিন্তু এরকম 10,000 5,000 সারা বাংলাদেশ থেকে স্যাম্পল নিয়ে জরিপ করা হয়। ডাকসু নির্বাচন তো একটা সরাসরি জরিপ আমি মনে করি, এবং এই জরিপে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে। এবং জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলো যদি পূর্ববর্তী হানাহানি, মারামারি, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি ছেড়ে স্বচ্ছ রাজনীতিতে না আসে, তাহলে কিন্তু জাতীয় নির্বাচনেও সারা দেশের ভোটাররা এইভাবে করেই বয়কট করবে রাজনৈতিক দলগুলোকে। অতএব আমাদের স্বচ্ছ হতে হবে। সংস্কারের কথা যে বলা হয়, সংস্কারটাকে নিজের জায়গা থেকে তৈরি করতে হবে। আমি সংস্কার হব নিজেকে, আমার দলকে সংস্কার করব, তারপর না দেশকে সংস্কার করব। তো এটাই হচ্ছে কথা। ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনের প্রভাব ফেলবে, তবে এখনও সময় আছে সকল দলের স্বচ্ছ রাজনীতি নিয়ে এগিয়ে আসার। 1 জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলি সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে
আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরো যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।